ফ্রিতে ভিসা কার্ড। এই যে ভিসা কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এটা তৈরি করতে আমার কিন্তু টাকা খরচ হয়েছে, ব্যাংকে দৌড়াতে হয়েছে, পাসপোর্ট লাগছে, অনেক কিছু লাগছে। তো এই কার্ডগুলো দিয়ে আমি ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারি। কিন্তু আপনারা এই মুহূর্তে ফ্রিতে এরকম একটা কার্ড দিয়ে ফেসবুকে বুস্ট করতে পারবেন, স্টার কিনতে পারবেন, সাবস্ক্রিপশন নিতে পারবেন, অ্যান্ড ইউটিউবের এভরিথিং, গুগলের যত পেমেন্ট রয়েছে সব পেমেন্ট আপনি ইন্টারন্যাশনালি দিতে পারবেন, সেটাও ফ্রিতে। কোনো রকমের পাসপোর্টের ঝামেলা নেই, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলেই নিতে পারবেন এবং অ্যাকাউন্ট খুললে $5 ফ্রিতেই বোনাস পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যে লিঙ্কটা দিব সেখান থেকে যদি জয়েন হন তাহলে $5 বোনাস পাবেন। সো অবশ্যই আমার লিঙ্ক থেকে জয়েন হবেন $5 বোনাসের জন্য। সরাসরি গুগল ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে জাস্ট ওই লিঙ্কটাকে পেস্ট করবেন অথবা আমার ডিসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্ক না দিয়ে ঢুকবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন $5 কিন্তু আপনি বোনাস পাবেন যদি এখন রেজিস্টার করেন। সিম্পলি রেজিস্টার করবেন। এই দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনি আপনার ইমেলটাকে দিবেন। এমন ইমেল দিবেন যেটা যেন আপনি মনে রাখতে পারেন, কোথাও লিখে রাখবেন, এগুলো ভুল করবেন না। যেহেতু একটা কার্ড অর্ডার করতে যাচ্ছেন, ফ্রিতে নিতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে এটা অর্ডার করবেন। গেট $5। সো এখানে ইমেল দিয়ে গেট $5 উপরে ক্লিক করবেন, তাহলে একটা ভেরিফিকেশন চলে আসবে। ওকে, সো ওই জিমেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। সো আমি এখানে ইমেলটা দিয়ে গেট $5 ক্লিক করতেছি। এরপরে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা কোড আসবে। সো এই কোডটাকে আপনি বসিয়ে ইমেলটাকে ভেরিফাই করে নেবেন। এরপরে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। আমি যেভাবে বলতেছি সেভাবে করবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন REDOT pay। সো এটা লিখে সার্চ করার পর ঠিক এরকম অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে ওপেন করে নিয়েছি। আমি এটাকে অলরেডি রেজিস্টার্ডও করে ফেলেছি, মানে লগ ইন করে নিয়েছি। সো লগ ইন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসে, দেখতে পাচ্ছেন আমার এখানে $5 রয়েছে। এটাই কিন্তু মেইন না, এবার আপনাকে যেটা করতে হবে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আমরা আইডেন্টিটি ভেরিফাই করার প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন কার্ড আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কার্ডটি, ওকে, এই যে ভিসা কার্ডটি, এই কার্ডটি অ্যাপ্লাই করতে আপনাকে $10 দিতে হবে এবং এই কার্ডটি থেকে আপনি যে কোনো কিছু করতে পারবেন হ্যাসেল ছাড়া। আপনি বাংলাদেশি কোনো ব্যাংক থেকে একটা কার্ড নিতে গেলে সেই কার্ডে প্রচুর পরিমাণে আপনাকে খরচ দিতে হবে, দেন দৌড়াদৌড়ি করতে হবে। সো ওই ঝামেলাই নেই। আপনি এখন ফেসবুকে স্টার কিনুন বা ফেসবুকে মেটা ভেরিফাইড করুন, সব কিন্তু এই কার্ড থেকে করতে পারবেন। সো চলুন আমরা ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে ফেলি। সো আমরা সরাসরি এর ভিতরে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টিটি। সো আমরা চলুন আইডেন্টিটিকে ভেরিফাই করে ফেলি। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে ঠিক এখানে বাইন্ড ফোন নাম্বার চলে এসেছে। আপনার ফোন নাম্বারটাকে এখানে অবশ্যই বাইন্ড করতে হবে। আমি এটার উপরে ক্লিক করলাম। আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সো একটু অপেক্ষা করি কোডটার জন্য। ওকে, ভেরিফাই হয়ে গেছে। এবার আমার নাম্বার দিব। এটা 0 বাদে দিবেন, কারণ 0টা শুরুতে দেওয়া রয়েছে। সো আপনার নাম্বারটা দিয়ে নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন মোডটা কিসে আসবে, SMS এ নাকি হোয়াটসঅ্যাপে? সো আমি এটাকে SMS এ চাচ্ছি। সো SMS এর উপরে ক্লিক করলাম, এটা SMS এ আসুক। আমার কিন্তু অলরেডি একটা ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমরা ওটার ভিতরে আরেকবার যাব। এবার আমরা ভেরিফাই আইডেন্টিটির উপরে আরেকবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ইন প্রসেসে আছে। ওকে, সো এবার আমরা যেটা করব কন্টিনিউর উপরে ক্লিক করব। কন্টিনিউর উপরে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে। এই নামগুলো কিন্তু আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে, এই আইডি কার্ডে যে নাম রয়েছে সেই নামের সাথে মিল রেখে, একটু যেন ভুল না হয় সেভাবেই কিন্তু আপনি দিবেন। ওকে, সো আমি ফার্স্ট নেম দিচ্ছি। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ, এখানে আমি কি দিব, এখানে আমি আমার আইডি কার্ড দিব। এবার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে লাস্ট নেম দিতে হবে। তারপরে হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি, দেন নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এর পরের প্রসেসে কি আসে আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করতে বলতেছি। আচ্ছা, এখানে বলছে আই এম রেসিডেন্ট অফ লিভ ইন USA অর কি নন USA। সো আই এম অল কান্ট্রি এক্সেপ্ট USA। আরেকটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো আমি এটার উপরে ক্লিক করব। ওকে, অল কান্ট্রিজ এক্সেপ্ট USA। সো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না, এটা দেবো না। সো এখান থেকে আমরা কন্টিনিউর উপরে ক্লিক করব। দেখুন এখানে প্রোফাইল ডিটেলস, আইডেন্টিটি ডকুমেন্ট অ্যান্ড সেলফি, এই তিনটে জিনিস কমপ্লিট করে ফেললে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং কার্ডটার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন। সো এতটুকুই কাজ। সো কন্টিনিউর উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে বাংলাদেশ অ্যান্ড দেন আইডি কার্ড দিব আমরা পাসপোর্ট দিব না। সো এখান থেকে ক্যামেরাটা চলে এসেছে। সো এখান থেকে আমরা ফন্ট আইডিটাকে সিলেক্ট করে দেবো। সো আমি আমার আইডিটা সুন্দর একটা জায়গায় তুলে ছবি তুলে দিচ্ছি। ওকে, আমি আইডিটার ছবি তুলে ফেললাম। এবার হচ্ছে ডকুমেন্ট রিডেবল। আচ্ছা, ডকুমেন্ট পড়া যাচ্ছে, জি পড়া যাচ্ছে। এবার হচ্ছে ব্যাক সাইড। সো ব্যাক সাইডের ছবিটা তুলে দিচ্ছি। সো সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেন ওকে, ডকুমেন্ট রিডেবল। ওকে, আপলোড করে দিচ্ছি। দেন আপলোড হয়ে গেল। যদি ভুল থাকে তাহলে রিটেক করে দিবেন। ওকে, সো প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করতে বলতেছে। ওকে, এবার হচ্ছে আমার ফেস। সো আমি একদম ফেস, এটাই আমি হচ্ছে চশমাটা রেখে দিব, কারণ হচ্ছে আমার ফেস ডিটেক্ট করবে, তো চশমাটা রেখে দিতে হবে। প্রসেসিং। আচ্ছা, ফেস কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। ওকে, সো অবশ্যই চশমা বা এই ধরনের কিছু রেখে সবকিছু
চেঞ্জ করে ফেলুন। ভেরিফিকেশন স্ট্যাটাস আছে আন্ডার রিভিউ, আন্ডার রিভিউ, আন্ডার রিভিউ, তিনটা আন্ডার রিভিউতে রয়েছে। 1 থেকে 5 মিনিট সময় লাগে এটা রিভিউ করার জন্য। তো আমরা এবার একটু ব্যাগে চলে যাচ্ছি, অথেন্টিকেশন অ্যাপ্রুভ। ওকে, সো আমরা একটু ব্যাগে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই ফর রিডট পে কার্ড। এবার আমাকে কার্ড অ্যাপ্লাই করতে হবে। আমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসিং আছে, সো ওটা কমপ্লিট হয়ে যাবে। এবার কার্ড অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কার্ড, দুইটা কার্ড। একটা হচ্ছে আপনার এরকম যদি প্লাস্টিকের কার্ড অর্ডার করতে যান তাহলে আপনার দরকার হবে এখানে $100, আর যদি আপনি ভার্চুয়াল কার্ড অর্ডার করতে চান তাহলে $10 দরকার হবে। এবার ওই $100 থেকে আমরা ওই ফিজিক্যাল কার্ড নিব না, কারণ আমাদের দরকার শুধুমাত্র নাম্বারের। ওকে, এবার আমরা এটাতে অ্যাপ্লাই করবো। এটাতে অ্যাপ্লাই করার জন্য আমাকে এখানে ডিপোজিট করতে হবে, $5 ডিপোজিট করতে হবে। এটা কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। সো এখান থেকে আপনার টাকা পয়সা হারিয়ে যাবে, নিয়ে চলে যাবে থার্ড পার্টি, এই ধরনের কোনো কিছুই নেই। সো এখন আমাদের যেহেতু $5 আছে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স, আমরা $5 এখানে লোড দিব। সো লোড দেওয়ার জন্য এখানে আমরা সরাসরি ডিপোজিটের উপরে ক্লিক করে যে কোনো মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারি। সো আপনারা যে কোনো মাধ্যমে, ইউএসডিটি হোক, সেটা বিটিসি হোক, যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারেন। সো আপনাদের বাইন্যান্সে যদি টাকা থেকে থাকে তাহলে এখানে ডিপোজিট করতে পারেন, অথবা ধার করে যেভাবে হোক ডিপোজিট করতে পারেন। সো আমি ইউএসডিটির উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা মাধ্যমে সিলেক্ট করব। সো বাইন্যান্স পে এর উপরে সিলেক্ট করলাম। সো ডিপোজিট অ্যামাউন্ট, সো এখানে আমি হচ্ছে 10 করব। ওকে, 5 আমার ব্যালেন্সেই রেখে দেবো। সো টপ আপ নাও এটার উপরে ক্লিক করলাম। সো টপ আপ নাও এর উপরে ক্লিক করলাম, দেখি কি আসে। কনফার্মেশন পেমেন্ট, ওকে। সো রিডট পে ফান্ডিং অ্যাকাউন্ট, ওকে। সো কনফার্ম 10.01, কনফার্মের উপরে ক্লিক করলাম, দেন ভেরিফিকেশন প্রসেস। ওকে, আমি জাস্ট এটাকে স্টেপ করে দিলাম, দেখবেন অটোমেটিক টাকা নিয়ে যাবে। ওকে, অটোমেটিক টাকা নিয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুলি। সো অলরেডি মেবি আমার এখানে চলে আসবে, ট্রানজ্যাকশন কমপ্লিট। অলরেডি দেখতে পাচ্ছেন 15 চলে এসেছে। ওকে, এবার আমরা আমাদের কার্ডটাকে অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমরা ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই $10। সো অ্যাপ্লাই, অলরেডি 5 তো আমার অ্যাকাউন্টে ছিল। তো এখান থেকে আমরা পে এর উপরে ক্লিক করব। বিলিং অ্যাড্রেস ক্যান নট ফাইন্ড, আচ্ছা বিলিং অ্যাড্রেসটাকে দিতে হবে। আচ্ছা, প্লাজের উপরে ক্লিক করে কার্ড হোল্ডার নেম, আচ্ছা এখানে কার্ড হোল্ডার নেম দিতে হবে। আমি আমার আইডি কার্ডের সেম নামেই দিব। আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে আপনার আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেটাই দিবেন, অ্যাড্রেস লাইন 2। সো আপনি আপনাদের ইনফরমেশনগুলো সম্পূর্ণ ফিল আপ করে দেন সেভ করে দিবেন। কনফার্ম, সব কিছু ঠিক আছে, কার্ড হোল্ডার নেম, ওকে। সো সব কিছু ঠিক থাকলে কনফার্ম করে দিবেন। আমার এটা কনফার্ম হয়ে গেছে। এবার আমরা এটাকে অর্ডার করব। কার্ডটা কিন্তু ভার্চুয়াল কার্ড। সো পের উপরে ক্লিক করলাম, আমার এখান থেকে $10 কেটে যাবে। সো আমার $10 কেটে গেল, এটা পেন্ডিং অবস্থায় আছে, এটা চলে আসবে এবং এটা আমি গুগল ওয়ালেটেও অ্যাড করতে পারবো। সো গুগল ওয়ালেটে অ্যাড করে গুগল পে এর মাধ্যমে আমি পেমেন্টও করতে পারবো এই কার্ডটা থেকে। এটা ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন যে কোনো কাজের জন্য। চালু হয়ে যাওয়ার পরে এই যে আমাদের প্লাস্টিকের যে কার্ডটা, ইউর কার্ড ইজ রেডি। ওকে ওকে, কার্ড চলে এসেছে, ভিউ কার্ড। আমরা ভিউ কার্ডের উপরে ক্লিক করে কার্ডটা, এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি কিন্তু আমরা কার্ডটা দেখতে পেলাম। এই কার্ডের নাম্বার আপনার যে জায়গায় লাগবে সেই জায়গায় এই কার্ডের নাম্বারটা ব্যবহার করবেন, এবং কার্ডের যে আইডি এখানে রয়েছে, সিবিপি রয়েছে, সব কিছু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সো এটাকে আমি যদি ভিউতে ক্লিক করি, সো ভিউ, দেন হচ্ছে অথেন্টিকেশনের দরকার হবে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমার কার্ডের নাম্বার, আমার সব কিছু এখানে দেওয়া রয়েছে, 3 বছরের কার্ডের মেয়াদ। সো এই কার্ডটা আমি এখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো আমার এই ব্যালেন্স থেকে। এবার এখানে আমি ডিপোজিট করে সো এই কার্ডটাকে আমি স্পেন্ড করতে পারবো যে কোনো জায়গায়। সো এখনই আমার ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে কার্ডটাকে অর্ডার করুন, এবং এখান থেকে আপনি ফেসবুকের স্টার কিনতে পারবেন, তাছাড়া মেটা ভেরিফাই করতে পারবেন, এভরিথিং আপনি করতে পারবেন। আমি নেক্সট আরেকটা ভিডিও তৈরি করব ওই জিনিসগুলোতে পেমেন্ট করার সময় এইটা ব্যবহার করব। এটা ব্যবহার করার প্রসেস একদম ইজি, খুব ইজিতে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সো এই ছিল ভিডিও, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।